এবার দ্বিতীয় শিক্ষাটি কি ছিল? আত্মা অবিনশ্বর। আপনার শরীর একদিন পৌঁছে যাবে, আপনার মুখ, সৌন্দর্য, কণ্ঠস্বর, যা নিয়ে আজকে আপনি গর্ব করছেন, এই সবই হারিয়ে যাবে, কিন্তু একটাই জিনিস থাকবে, সেটা হলো আত্মা। ভগবদ্গীতায় বলা হয় আত্মা জন্মহীন, মৃত্যুহীন, অবিনশ্বর। এবার আমরা শুনবো সেই আত্মার রহস্যময় শিক্ষার কথা, যা আমাদের জীবনে সমস্ত ভয়, শোক, ক্ষতি সব কিছুকে বদলে দিতে পারে। ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ান্ত্যপ্য ন শোষয়তি মারুতঃ। অর্থাৎ এই আত্মাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বায়ু শুকোতে পারে না। আত্মা এক অবিনশ্বর শক্তি, যা না জন্ম নেয় না মৃত্যুবরণ করে। শরীর শুধু একটি পোশাক, যেমন আমরা জামা কাপড় পরি ঠিক সেই রকম, যা সময় হলে বদলে যায়। কিন্তু আত্মা সেই চিরন্তন আলোর মতো, যা কেবল অন্য রূপে প্রকাশ পায়। বিজ্ঞান আজও আত্মার অস্তিত্ব নির্দিষ্টভাবে প্রমাণ করতে পারেনি, তবে বিশ্বের বহু ধ্যানী, জ্ঞানী ও গবেষক বলেছেন মৃত্যুর পর একটি চেতনা প্রবাহ রয়ে যায়। এনডিই, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, এটি বহু মানুষ শুনেছেন। মৃত্যুর পরেও তারা দেখেছেন, শুনেছেন, এমনকি আত্মা হিসেবে নিজের জীবনকে, নিজের শরীরকে পর্যবেক্ষণ করেছেন। এগুলিকে অনেকে ব্যাখ্যা করেন ব্রেনের হ্যালুসিনেশন হিসেবে, কিন্তু কিছু কিছু অভিজ্ঞতা ভগবদ্গীতার একরকম শিক্ষার সঙ্গে মিলে যায়। এখন প্রশ্ন হলো, এই শিক্ষা আমাদের জীবনে কিভাবে কাজে লাগবে? 1. ভয় কমবে। 2. শোক কাটানো সহজ হবে। 3. অহংকার কমে যাবে। 4. ধ্যানের গুরুত্বও বাড়বে। এই শিক্ষাতে ভগবদ্গীতা আমাদেরকে শেখায়, তুমি চিরন্তন, তোমার দেহ নয়। আজ তুমি কি করে যাচ্ছ সেটা তোমার চরিত্র দিয়ে সবাই মনে রাখবে, তোমার মুখমণ্ডল বা তোমার সৌন্দর্য দিয়ে কেউ মনে রাখবে না। মৃত্যুর পরে সবকিছু শেষ হয়ে যায় না, বরং এক অন্য যাত্রা শুরু হয়ে যায়।